আগের দিন আমরা অপারেশনস রিসার্চের ইন্ট্রোডাকশন পার্টটা করেছিলাম। আজ আমরা অপারেশন রিসার্চের আন্ডারে যে প্রবলেমগুলো আমরা দেখব, সেই প্রবলেমগুলো কোন এনভায়রনমেন্টে কাজ করে বা কোন তার ব্যাকগ্রাউন্ডে কোন এনভায়রনমেন্ট থাকে, সেইগুলো নিয়ে আগে আমরা আলোচনা করে নিই। ডিসিশন এনভায়রনমেন্ট মানে সিদ্ধান্ত নেব যে তার এনভায়রনমেন্টটা কি। Decision analysis involves the use of a rational process for selecting the best of several alternatives. মানে কখন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে, যখন আমার কাছে অনেকগুলো অল্টারনেটিভ অ্যাভেলেবেল আছে, তার মধ্যে যে সিদ্ধান্তটা নেব আমি, তার রেশনাল প্রসেসকে আমাকে বলা হয় ডিসিশন অ্যানালিসিস। যেমন ধরো যাক, তোমার বাড়ি থেকে বেরিয়ে বর্ধমান ইউনিভার্সিটি আসবে, তোমার কাছে একটাই অপশন আছে, যে কোনো একটা অপশন, গাড়ি অথবা বাস অথবা হেঁটে যাওয়া, একটাই অপশন আছে। তাহলে সেখানে সিদ্ধান্ত নেওয়ার কোনো জায়গা নেই যে আমার কোন ভাবে আমি যাব। কিন্তু যখন একাধিক অল্টারনেটিভ তোমার কাছে অ্যাভেলেবেল হয়ে গেল, মানে হেঁটেও যেতে পারি, বাইকেও যেতে পারি, গাড়িতেও যেতে পারি, বাসেও যেতে পারি, তাহলে তখন তোমার একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা তৈরি হলো, যেখানটায় সিদ্ধান্ত নেবে যে চারটে অপশন বা চারটে অল্টারনেটিভ, পাঁচটা অল্টারনেটিভের মধ্যে কোন অল্টারনেটিভটা কোনটা তুমি চুজ করবে। এই যে সিদ্ধান্ত নেওয়ার যে একটা প্রসেস, সেটাকে আমরা সেটাই হচ্ছে আসলে ডিসিশন অ্যানালিসিস। The goodness of a selected alternative depends on the quality of data used in describing the decision situation. এই যে কি বলছে, the goodness of a selected alternative depends on the quality of data used in describing the decision situation. ডিসিশন সিচুয়েশন ডিসক্রাইব করার জন্য যে ডেটাটা আছে, সেই ডেটার কোয়ালিটির উপর ডিপেন্ড করছে যে তোমার তুমি যে অল্টারনেটিভ চুজ করছো সেটা কতটা ভালো। মানে যেমন তুমি বর্তমান যাওয়ার যতগুলো অপশন, বর্তমান ইউনিভার্সিটি যাওয়ার যতগুলো অপশন তোমার কাছে আছে, সেগুলো প্রত্যেকটা, ধরো এবিসিডি চারটে অপশন আছে। এই অপশনে গেলে আমার কত সময় লাগবে, কত টাকা খরচ হবে, বি অপশনে গেলে কত সময় লাগবে, কত টাকা খরচ হবে, এগুলোর সম্বন্ধে ডেটা তোমার কাছে অ্যাভেলেবেল থাকতে হবে। খালি অ্যাভেলেবেল থাকলে হবে না, ডেটা কোয়ালিটিটা কত ভালো। মানে তুমি খবর নিলে তোমার কাছে ডেটা ছিল যে বর্তমান তোমার বাড়ি থেকে বেরিয়ে বর্ধমান ইউনিভার্সিটি গাড়ি ভাড়া করে যেতে 1000 টাকা খরচা হয়, কিন্তু আলটিমেটলি দেখা গেল সেটা 1500 টাকা খরচা হয়ে গেল। হয়তো বাইকে গেলে অনেক কম টাকা খরচ হতো। তার তোমার কাছে গাড়িতে যাওয়ার যে অপশনটা ছিল, তার যে ডেটাটা ছিল, সেই ডেটাটা কোয়ালিটি ভালো ছিল না। তাই তুমি যে অল্টারনেটিভ চুজ করেছো গাড়িতে যাওয়ার, সেটা কিন্তু গুড অল্টারনেটিভ হলো না। তার মানে হলো যে যে অপশন গুলো তোমার কাছে আছে, তার ডেটার কোয়ালিটির উপর ডিপেন্ড করছে তুমি যে অল্টারনেটিভটা চুজ করছো সেটা কতটা ভালো হবে তার উপর দাঁড়িয়ে। কারোর বুঝতে কোনো অসুবিধা আছে? কারোর অসুবিধা থাকলে বলো। সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এইবার from this standpoint, a decision making process can fall into one of three categories. এই যে কোয়ালিটি অফ ডেটার উপর দাঁড়িয়ে তোমার সিদ্ধান্তটার গুডনেস ডিপেন্ড করছে, এই স্ট্যান্ড পয়েন্টটা দাঁড়িয়ে আমরা ডিসিশন মেকিং প্রসেসটাকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করে থাকি। ক্যাটাগরি 1, decision making under certainty in which the data are known deterministically. একটা অপশন কি, একটা ক্যাটাগরি কি, যে ডিসিশন নেব কোনথায় দাঁড়িয়ে, না আন্ডার সার্টেনিটি, মানে
এই অল্টারনেটিভ গুলোর যে ডেটা সেটা আমার কাছে জানা আছে ডিটারমিনিস্টিক্যালি। 2 নম্বর অপশন বা 2 নম্বর ক্যাটাগরিতে কি, ডিসিশন মেকিং আন্ডার রিস্ক। আগেরটা ছিল ডিসিশন মেকিং আন্ডার সার্টেনিটি, এবারটা হলো ডিসিশন মেকিং আন্ডার রিস্ক, in which the data can be described by probability distributions। মানে ডিসিশন মেকিং আন্ডার রিস্কটা কি জিনিস না, ডেটাটা আমার কাছে জানা আছে, কিভাবে জানা আছে না, তাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা জানা আছে, আর কিছু জানা না। 3 নম্বর ক্যাটাগরি হলো ডিসিশন মেকিং আন্ডার আনসার্টেনিটি, in which the data can assign the relative weights that represent their degree of relevance in the decision process। 3 নম্বরটা হলো ডিসিশন মেকিং আন্ডার আনসার্টেনিটি, যেখানে ডেটাগুলো তার কিছু ওয়েটেজের সাহায্যে ডিসক্রাইব করা আছে। দেখো প্রথমটা খুব ক্লিয়ার কাট, ডেটা আমার কাছে জানা আছে ডিটারমিনিস্টিক্যালি। দ্বিতীয় আর তৃতীয়টার মধ্যে কিন্তু একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা। একটা হলো ডিসিশন মেকিং আন্ডার রিস্ক, ডিসিশন মেকিং আন্ডার আনসার্টেনিটি। দুটোতেই বোঝা যাচ্ছে একটা প্রবাবিলিটি ঢুকে আছে, মানে ডিটারমিনিস্টিক নয়। তো দুটোর মধ্যে পার্থক্য, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন decision making under risk and decision making under uncertainty? In fact, under certainty, the data are well defined. First option. And under uncertainty, data are ambiguous. মানে ডেটা সম্বন্ধে আমি বেশি কিছু জানি না। আর দ্বিতীয়টা ডিসিশন মেকিং আন্ডার রিস্ক does represent the middle of the road case। মানে একটা কেস ক্যাটাগরি 1 যার ডেটা আমি সম্পূর্ণ ডিটারমিনিস্টিক্যালি জানি, আরেকটা এক্সট্রিম সিচুয়েশন 3 নম্বর সিচুয়েশনটা ডিসিশন মেকিং আন্ডার আনসার্টেনিটি বা যার ডেটা আমার কাছে জানা নেই। আর 2 নম্বরটা হলো ডিসিশন মেকিং আন্ডার রিস্কটা হচ্ছিল এই দুটো রাস্তার মাঝামাঝি একটা রাস্তা, কিছু জানা কিছু অজানা। জানাটা কি, তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা জানি, প্যারামিটারের ভ্যালুগুলো জানি না। এবার আমরা একটা একটা করে আসছি। হোয়াট ইজ দ্য ডিসিশন মেকিং আন্ডার সার্টেনিটি? ফার্স্ট অপশন। কিভাবে আমরা এখানে সলভ করি, আমরা অলরেডি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করেছি। The linear programming models provide an example of decision making under certainty। দেখো লিনিয়ার প্রোগ্রামিং এ কি হয়, কিছু ডিসিশন ভেরিয়েবলস থাকে, তার ভ্যালু কত সেটা আমাদের বার করতে হয় উইথ দ্য হেল্প সাম কনস্ট্যান্টস থাকে। তো এখানে কিন্তু কোনো প্রবাবিলিটি গল্প থাকে না, এখানে সম্পূর্ণটাই থাকে হলো ডিটারমিনিস্টিক, মানে যার ডেটা বা ডিসিশন ভেরিয়েবল গুলোর সম্বন্ধে ইনফরমেশন আমার কাছে নোন। ডিসিশন ভেরিয়েবল গুলো অনেকগুলো অপশন হতে পারে, কোন অপশনটা হলে আমি ডেটাটা আমার বেস্ট হবে সেটা আমি দেখব। এইটা হচ্ছে ডিসিশন মেকিং আন্ডার আনসার্টেনিটি সিচুয়েশন। These models are suitable for only situation in which the decision alternatives can be interpreted by well-defined mathematical linear functions। কারো বুঝতে কোনো অসুবিধা আছে? 2 নম্বরটা ডিসিশন মেকিং আন্ডার রিস্ক। Under the condition of risk, the payoffs associated with each alternative are usually described by probability distributions। For this reason, decision making under risk usually based on the expected value criterion, in which decision alternatives are compared based on the maximization of the expected profit to minimization the expected cost।